السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ليوم الدين. وبعد، يقول الله سبحانه وتعالى: ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن। সুপ্রিয় দর্শক, দিনী বোনেরা, যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, শুরুতেই আমি আপনাদের সবাইকে হালাকার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনি মজলিসে দ্বীনের গুরুত্বপূর্ণ জ্ঞানগুলো অর্জন করার জন্য তৌফিক দান করুন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবকে সামনে রেখে সেই কিতাবের আলোকে কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন, অনেক আগ থেকেই আমরা এই কিতাবটি এর উপর আলোচনা শুরু করেছিলাম। শুধু একটি হালাকা হয়েছে বা একটি দার্স হয়েছে। আল ইসবাহ নামে যে কিতাবটি, আলোক পত্রিকা, এটি শিক্ষা ও সংস্কারের ক্ষেত্রে সালাফদের মানহাজ বা কর্মনীতির উপর লিখিত রচিত একটি গুরুত্বপূর্ণ বই। এই কিতাবটি রচনা করেছেন শেখ আব্দুল্লাহ ইবনে সালেহ আল উবাইলিয়ান হাফিজাহুল্লাহ তাআলা। আমরা গত আলোচনায় আপনাদের কাছে শেখ আব্দুল্লাহ ইবনে সালেহ আল উবাইলিয়ান হাফিজাহুল্লাহ তাআলা এর তার পরিচিতির উপর কিছু কথা আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা প্রথম যে কায়দাটি রয়েছে বা প্রথম যে মূলনীতি, সেই মূলনীতি নিয়ে আমরা কথা বলবো। প্রথম মূলনীতির উপর মূল কথাটি আমরা বলেছিলাম, এটি একটি কায়দা। প্রত্যেকটি কথাই তিনি তার এই কিতাবের মধ্যে তিনি মূলনীতি আকারে উল্লেখ করেছেন। প্রথম কায়দা হচ্ছে বা প্রথম মূলনীতি হচ্ছে যে দ্বীনের ভিত্তি হচ্ছে দুটি মূলনীতির উপর, দুটি মৌলিক বিষয়ের উপর। একটি হচ্ছে ইখলাস, আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাস, অনুসরণ এবং ইখলাস, এই দুটির উপর ভিত্তি করে মূলত দ্বীনের সমস্ত বিষয়কে আহ এর উপর ভিত্তি করেই আহ, বিবেচনা করতে হবে, কনসিডার করতে হবে। তাই ইবাদতের ক্ষেত্রে, নেক আমল, ভালো কাজের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মূলনীতি হচ্ছে দুটি, এর বাইরে কিছুই নেই। ইখলাস এর মধ্যে আছে কিনা, ইখলাসের উপর এটি ভিত্তি করা আছে কিনা। অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর যে অনুসরণ, ইত্তিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুন্নাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপর এটি অনুসরণ করা হয়েছে কিনা, এটা হচ্ছে আমাদের ভিত্তি। তাই এই দুটি ভিত্তির যদি কোনো কারণে একটি ভিত্তি না থাকে, তাহলে সেটাকে ভালো কাজ অথবা ইবাদত কোনো কিছুই আখ্যায়িত করার সামান্যতম কোনো অবকাশ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ যেখানে নেই, সেই কাজ যতই আমি মনে করি অথবা অন্য কেউ মনে করি, যতই বুজুর্গির কাজ, যতই সম্মানের কাজ মনে হয় যেন অনেক ভালো কাজ, আমাদের বিবেচনায় কাজটি যতই মর্যাদাপূর্ণ কাজ হোক না কেন, বুঝতে হবে যে এটি ইবাদতের কাজ নয়। এমনি ভাবে যে কাজের মধ্যে ইখলাস থাকবে না, সেই কাজটা যতই আমার কাছে মনে হয় যেন যতই ভালো কাজ হোক না কেন, সেই কাজটি ইবাদতের মান গ্রহণ করতে পারবে না, করবে না। ইবাদতের মানে উত্তীর্ণ হতে পারবে না। এটি একেবারে কমন বক্তব্য। তাই ইবাদতের মানে উত্তীর্ণ হতে হলে অবশ্যই এই দুটি ভিত্তির উপর ইবাদত প্রতিষ্ঠিত, নেক আমল প্রতিষ্ঠিত, ভালো কাজ প্রতিষ্ঠিত, এই দুটি ভিত্তির উপর এটি ভিত্তি থাকতে হবে। এর যে কোনো একটি যদি কোনো কারণে না থাকে তাহলেও বাদ, আর যে কোনো দুটি যদি না থাকে তাহলেও বাদ। অবশ্যই দুটি থাকতে হবে। তাই আমরা যখন তাকওয়ার বিষয়টি আলোচনা করব, আমরা অনেককে দেখি যে তিনি হয়তো কথা বলেন যে মাশাআল্লাহ, লোকটা অনেক মুত্তাকি, অনেক তাকওয়া সম্পন্ন। কিসের ভিত্তিতে? আপনি তাকে এই যে ওজন করেছেন, মাপ দিয়েছেন, কিসের ভিত্তিতে মাপ দিয়েছেন? এটা ভুল। তাকওয়া, পরহেজগারি, যেটাকে বেলায়াত কেউ কেউ বলতেছেন,
যদিও বেলায়েত আসলে এই ধরনের কোনো পরিভাষা মানে এভাবে সালাফদের কাছ থেকে এভাবে সাব্যস্ত হয়নি। সালাফ বলতে আমি সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছি, সাহাবায়ে কেরামদের কাছ থেকে সত্যিকার যারা সুন্নাহ অনুসারী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আহলু তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামদের কাছ থেকে বেলায়েত নামে কোনো পরিভাষাই আসেনি। বরং বেলায়েতের এই পরিভাষাটুকু খুবই স্পষ্ট করে যদি এর ইতিহাস বা এর পর্যালোচনা আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো আমার বন্ধুগণ, বেলায়েতের ইতিহাস হচ্ছে মূলত শিয়া রাফেজি সম্প্রদায়ের কাছ থেকে আসা। কারণ তারা, তাদের একদল লোক যখন থেকে পেয়েছে, বুঝতে পেরেছে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে যদি তারা নবী হিসেবে ঘোষণা করে, তাহলে খুব অল্প সময়ের ব্যবধানেই, খুব সামান্য সময়ের মধ্যেই মুসলিম উম্মাহ তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিবে। যদি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে তারা ইলাহ মনে করে থাকে, যে ভাই সাবাই তাদেরই একটা দল, তাদেরই একটি গোত্র, তাদেরই একটা গোষ্ঠী, সাবাই সম্প্রদায়, তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ মনে করেছিল। যদি ইলাহ হিসেবে ঘোষণা করে বা আবুদ হিসেবে ঘোষণা করে, তাহলে ইসলাম থেকে তাদেরকে খারিজ করে দিবে। আবার কোনোভাবেই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে তারা স্বীকার করতে রাজি নয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এমন স্টেজের, যে সাহাবায়ে কেরামদের থেকে তার মর্যাদার দিক থেকে কোনো কোনো সাহাবীর থেকে তার মর্যাদা একটু কম। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আলী ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে, মানে তাদের থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার দিক থেকে কম কিছু স্বীকার করতে তারা মোটেও রাজি নয়। ফলে এর জন্য একটা স্টেজ তারা আলাদা তৈরি করেছে, সেটা হচ্ছে ও আলীউন ওলিউল্লাহ। আর তারা তাদের আহ, তারা যখন আজান দিয়ে থাকে, আজানের মধ্যে সেটাকে যোগ করে দিয়েছে। ফলে আমরা দেখতে পাই তাদের আজানের মধ্যে তারা এভাবে যোগ করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওলিউল্লাহ। তাহলে বোঝা গেল বেলায়েতের স্টেজটা, এর ইতিহাসটা মূলত সেখান থেকেই আমাদের কাছে এসেছে। যাই হোক, যদি বেলায়েতের বিষয়টিকে আমরা স্বীকারও করে নিই, বুজুর্গির বিষয়কে আমরা স্বীকারও করে নিই, আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সওয়াবের কাজ, সবগুলোকে যদি আপনি কনসিডার করার জন্য, বিবেচনা করার জন্য সামনে নিয়ে আসেন, দুটি ভিত্তির উপর রাখতে হবে। এই দুটি হচ্ছে মানদণ্ড, বাটখারার মতো। এই দুটি দিয়ে ওজন করতে হবে। একটি হচ্ছে ইখলাস, আর এটি হচ্ছে ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভালো করে পরিভাষাগুলো শিখে নিই। ইখলাস আর এটি হচ্ছে মুতাবাআতুন নবী। কোন একটি থেকে কোন না কোন আমল, সেটা যদি এর মানদণ্ডে উত্তীর্ণ না হয়, তাহলে এটাকে আপনি তাকওয়ার কাজ বা পরহেজগারির কাজ বলতে পারবেন না, এটাকে কিচ্ছু বলতে পারবেন না। এটি ইসলামী শরীয়তের মধ্যে মোটেও গ্রহণযোগ্য নয়। পরে আমি আলোচনা করব, ইখলাস যদি হারিয়ে যায়, তাহলে সে সেই ইবাদতটুকু কোন পর্যায়ে চলে যাবে বা সেই আমলটুকু কোন পর্যায়ে চলে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুতাবাআত রয়েছে, মুতাবাআত যদি হারিয়ে যায়, তাহলে সেই আমলটুকু কোন পর্যায়ে আমাদের চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার বন্ধুগণ, ইখলাস এবং মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমরা এই যে মূলনীতির কথা বললাম, এটা আমরা অত্যন্ত একটি গ্রেট পয়েন্টের কথা বলছি। এটা হচ্ছে আপনি দেখতে পাবেন দাঁড়িপাল্লা যেটাকে বলা হয় থাকে, দাঁড়িপাল্লার জন্য ওজন করার জন্য দুটি পাল্লা থাকে। একটি পাল্লার মধ্যে বাটখারা, আরেকটি পাল্লার মধ্যে বস্তু দেওয়া হয়, তারপরে ওজন করা হয় থাকে। দুটি পাল্লা সমান সমান হতে হবে। এটা হচ্ছে আপনার আমল, আমার যে আমলগুলো রয়েছে, তাকওয়া, পরহেজগারি, বুজুর্গি, যাই বলেন, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, সবটাকে ওজন করার এটা হচ্ছে বাটখারা মানদণ্ড। এই মানদণ্ডে যদি উত্তীর্ণ না হয়, তাহলে যত বড় গ্রেট মানে পীর সাহেব হন না কেন, বুজুর্গ হন না কেন, যত বড়ই আপনি আলেম হন না কেন, আপনার এই আমলটুকু ইবাদত হিসেবে, নেক আমল হিসেবে, সওয়াবের কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। মোটেও, মোটেও না। এটা একেবারে ইসলামের শিক্ষিত বিষয়, এটা প্রকৃত মূলনীতি। এখন বলতে পারেন, প্রশ্ন আসতে পারে এই কথা বলে যে এত কঠিন একটি বিষয়, এর জন্য তো অবশ্যই আমাদের কাছে দলিল থাকে। হ্যাঁ, অবশ্যই দলিল রয়েছে, অসংখ্য কোরআনে কারীমের দলিল রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। আমি অত বিস্তারিত আলোচনা করব না, আমি এই বইয়ের আলোকে পরিপূর্ণ বিষয়গুলো আলোচনা করব।
এর প্রথম দলিল হচ্ছে আমার বন্ধুগণ কোরআনে কারীমে সূরা আন-নিসা-এর 125 নম্বর আয়াত। দেখে নিন সূরাতুন নিসা-এর 125 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওমান আহসানু দীনান, তার চেয়ে সর্বোত্তম দ্বীনের অধিকারী কে হতে পারে? মানে তার দ্বীনটা তার ইবাদতটা কতইটা উত্তম। মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নিজের চেহারাকে একমাত্র আল্লাহর জন্য সমর্পণ করতে পেরেছে আর নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর কাছে সুপর্দ করতে পেরেছে। ওয়া হুয়া মুহসিন, আর সে ব্যক্তি মুহসিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণের কথা বলা হয়েছে। এক জায়গায় ইহসানকে দুইবার ব্যবহার করা হয়েছে। প্রথমে ইহসান তার প্রশংসা করার জন্য বলা হয়েছে, তারপরে ইখলাসের দিকে ইঙ্গিত করা হয়েছে। আসলামা ওয়াজহাহু লিল্লাহ, নিজের চেহারাকে আল্লাহর জন্য সমর্পণ করে দিবে, নিজের আমলটাকে একমাত্র নিরঙ্কুশ ভাবে নির্বিচার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পেশ করবে, তুলে ধরবে। আমার কাজ, আপনার কাজ, প্রত্যেকের কাজ, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিয়োজিত করতে না পারবো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাকে আমরা যতক্ষণ পর্যন্ত পেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সেটি আসলে ইবাদতের মানে উত্তীর্ণ হবে না। ফলে এই বিষয়টি খুব ভালো করে জানতে হবে। এরপর বলেছেন ওয়া হুয়া মুহসিন, এবং এই কাজের মধ্যে সে মুহসিন, মুত্তাবি, অনুসারী। এখানে মুহসিন অনুসরণের কথা বলা হয়েছে, সুন্নাহর দিকে ইঙ্গিত করা হয়েছে। সেটাকে পরিপূর্ণরূপে একটি মানে অনুসৃত পন্থার পন্থায় এটাকে বাস্তবায়ন করে। এই নিজের মন গড়া, নিজের ইচ্ছা মতো স্বাধীন এখতিয়ার অনুযায়ী সেটাকে সে বাস্তবায়ন করে না, এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে না। সূরাতুন নিসা-এর 125 নম্বর আয়াত। দ্বিতীয় দলিল হচ্ছে সূরা আল বাইয়িনা এর 5 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু-দ্দীন হুনাফা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে মুখলিসিনা লাহু-দ্দীন, আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্বিচার করে, নিষ্কলুষ করে, একেবারেই খালেস করে, একমাত্র আনুগত্য আল্লাহর জন্য হবে। হুনাফা, সকল প্রকার শিরক মুক্ত হয়ে, সকল প্রকার শিরক থেকে, সন্দেহ সংশয় থেকে, শিরকের যত প্রকারের সম্ভাবনা রয়েছে এগুলো থেকে নিজেকে মুক্ত করে হুনাফা, একেবারে একনিষ্ঠতার সাথে। এখানে দুইটি জায়গাতে ইখলাসের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের দিকে নির্দেশ দিয়েছেন। সেখানে হুনাফা শব্দকে যদি উল্লেখ করে থাকেন তাহলে বুঝতে হবে হুনাফা হচ্ছে মূলত ইখলাসের সাথে পরিপূর্ণরূপে শিরক মুক্ত হওয়া। যদি আল্লাহর বান্দা শিরক মুক্ত হতে না পারে, শিরকের সাথে সম্পৃক্ত বা শিরকের যে কাজগুলোর মধ্যে সওয়াইব রয়ে গেছে, সওয়াইব বলা হয় থাকে ওই সমস্ত কাজগুলো, যে কাজগুলোর মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, আভাস পাওয়া যায়, মানে শিরকের মানে কিছুটা মানে সম্ভাবনা রয়ে গিয়েছে, সব থেকে নিজেকে মুক্ত করা হচ্ছে হুনাফা। শুধুমাত্র মুখলিসিন লিল্লাহ বলে চলবে না, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কন্ডিশন এখানে যোগ করে দিয়েছেন। যেমনি ভাবে তারা তাদের কাজকে, তাদের ইবাদতকে, তাদের আমল পরিপূর্ণরূপে আল্লাহর জন্য খালিস করবে, এর পাশাপাশি হতে হবে হুনাফা, আর সেটা হতে হবে পরিপূর্ণরূপে সকল প্রকার শিরকের সম্ভাবনা থেকে মুক্ত, একনিষ্ঠ। এটাকে সহজ যদি অনুবাদ করি বা কেউ কেউ ভাবে অনুবাদ করেছেন একনিষ্ঠ হওয়া। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত। 3 নম্বর দলিল বন্ধুগণ ইখলাসের উপর। 3 নম্বর দলিল হচ্ছে সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ-দ্বীন। কুল, আপনি বলুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উমিরতু, আমি নির্দেশিত হয়েছি, আন আ'বুদাল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মুখলিসান লাহুদ-দ্বীন, মুখলিসান লাহুদ-দ্বীন, দ্বীনকে একমাত্র তার জন্য খালিস, নির্ভেজাল করে, নিষ্কলুষ করে, শুধুমাত্র আল্লাহর জন্য আনুগত্যকে, দ্বীন বলতে এখানে আনুগত্যকে বোঝানো হয়েছে। আনুগত্য একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে ইবাদত করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস থেকে বিচ্যুত হয়ে যদি ইবাদত করেন,
এখানে বলা হচ্ছে একমাত্র ইবাদত আমাদেরকে করতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। তাহলে যদি ইখলাস না থাকে তাহলে এটি ইবাদত হবে না, ইবাদতের মানে উত্তীর্ণ হবে না, এটাকে ইবাদত হিসেবে আখ্যায়িত করা যাবে না। তিনটি দলিল দিলাম কোরআন কারীম থেকে। এই ধরনের আয়াত আরো বহু রয়েছে। এরপরে একটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিত বর্ণনা করেছে। ইমাম বুখারী হাদিস নম্বর 1, মুসলিম হাদিস নম্বর 1907। মুসলিম হাদিস নম্বর 1907, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একেবারে সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বন্ধু করে এই হাদিস আমার মনে হয় ছোট শিশুও জানে, কিন্তু হাদিসকে আমরা আসলে সেভাবে বুঝিনি যেভাবে হাদিসটি আমাদের জীবনের জন্য বোঝা দরকার ছিল। এটা হচ্ছে এই, আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত বলতে আমরা অনেকেই এটাকে বুঝেছি এভাবে যে যে নিয়তের উপর আমলের ফলাফল, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, এটা আমরা এইভাবে বুঝেই ছেড়ে দিয়েছি। না, ভুল, ভুল, খেয়াল রাখতে হবে। না বন্ধুগণ, আপনার এই আমল ইবাদতের মানদণ্ড হচ্ছে আপনার এই নিয়তের উপর নির্ভরশীল, এই ইখলাসের উপর নির্ভরশীল। নিয়তের যে মূল পয়েন্ট সেটা হচ্ছে ইখলাস, ইখলাসের উপর নির্ভরশীল। যদি আপনার এই নিয়ত শুদ্ধ না হয়ে থাকে তাহলে আপনি এই আমলটুকু, আপনার এই কাজটুকু ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এইভাবে ব্যাখ্যা করতে হবে, এভাবে বুঝে নিতে হবে। এভাবে যদি আমরা বিষয়টি বুঝতে না পারি তাহলে আমাদের মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এটি হলো দ্বিতীয় দলিল। একটি দলিল, আমরা আর হাদিস থেকে আর দলিল আলোচনা করতে চাই না। ক্লাসের উপর আমরা এই দলিলগুলো আলোচনা করার পরে শেখ হাফিজাহুল্লাহ তাআলা তিনি দ্বিতীয় যে পয়েন্ট আলোচনা করেছেন সেটি হচ্ছে দ্বিতীয় যেই, মানে এই মূলনীতির বা এই কায়দায় দ্বিতীয় যে বিষয়টি তার উপর ইবাদত, নেক আমল এবং ভালো কাজগুলো ভিত্তি করে আছে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের প্রকৃতি বা ধরন কি? প্রকৃতি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ইবাদত হবে মুওয়াফিকান লিমা শারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানে প্রবর্তন করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে করতে অনুমোদন দিয়েছেন সেভাবে হতে হবে। সেই পদ্ধতিতে সেই মুওয়াফিক হতে হবে, সে মোতাবেক হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকার বাইরে মন গড়া হলে সেটি চলবে না। তাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর প্রথম দলিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে থাকে। সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াত। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেছেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। খুব ভালো করে আমরা খেয়াল করি, উত্তম আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন, এবং সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে আমাদের কাছ থেকে নেবেন। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানে অনেক বেশি আমল চান না। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন মতো আমল, মানে যেটা আমাদের মন চায় সেটা করে দিব, এটাও আল্লাহ তাআলা চান না। বরং এই আহসানু আমালের ব্যাখ্যায় ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ বলেন, আহসানু আমালের অর্থ হচ্ছে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, এই আমলটুকু একমাত্র খালিস ভাবে আল্লাহর জন্য হবে, ওয়া আসওয়াবুহু এবং নীতিগত দিক থেকে সঠিক হবে, যথার্থ হবে। আখলাসুহু, যেটা আল্লাহর জন্য একেবারেই নিষ্কলুষ নির্ভেজাল হবে, আর ওয়া আসওয়াবুহু, যেটা নীতিগত দিক থেকে যথার্থ হবে, সঠিক হবে। তখন ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো, ওয়ামা আখলাসুহু ওয়ামা আসওয়াবুহু, আপনি যে এমন একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যে আমলটি সবচেয়ে বেশি খালিস হবে, যে আমলটি সবচেয়ে বেশি যথার্থ সঠিক হবে, এইটা বলতে কি বুঝিয়েছে? আমাদেরকে আরেকটু এক্সপ্লেইন করে দিন, এই বিষয়টি আমাদেরকে আরেকটু ব্যাখ্যা করে দিন। তখন তিনি বললেন, আল খালিসু মা কানা লিল্লাহ, ওই আমলটাকেই খালিস বলা হবে, ওই আমলটাকেই একমাত্র নির্ভেজাল নিষ্কলুষ বলা হবে, মা কানা লিল্লাহ, যে আমলটি একমাত্র আল্লাহর জন্য হবে, যে আমলটি, যে কাজটি একমাত্র আল্লাহর জন্য হবে। ওয়াস সাওয়াবু মা কানা আলা সুন্নাহ, আর সওয়াব বলা হয় থাকে ওই আমলকে, যে আমলটি মা কানা আলা সুন্নাহ, যেটি একেবারেই সুন্নাহ এর মানদণ্ডে উন্নীত হবে, সুন্নাহ মোতাবেক হবে, সুন্নাহ এর
যে বর্ণনা রয়েছে, সুন্নাহর যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী হবে, সেটাকেই বলা হয় তাকে আসওয়াবুহু, সুন্নাহ অনুযায়ী যথার্থ হওয়া। এই বর্ণনাটি বলছেন ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে। তিনি প্রথম পৃষ্ঠায় মূলত এই বিষয়টি আলোচনা করেছেন। ফুদাল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে তিনি বিষয়টি তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, 2 নম্বরে যে দলিল সেটাও কোরআনে কারীমের দলিল। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আরো কিছু পরিষ্কার আছে, এতটুকুই আমরা থেমে যাচ্ছি এই জন্য, যেহেতু আমাদের এখানে মূল মানে যে বিষয়টা আমরা দলিল হিসেবে গ্রহণ করতেছি সেটা হচ্ছে ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসার সাথে রাসূলের অনুসরণ, এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তাই কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে উপেক্ষা করে, তাহলে সে ব্যক্তি মূলত আল্লাহর ভালোবাসা অথবা কোরআনের অনুসরণ কোনটাই সে করে না, সে মিথ্যাবাদী, সে তার দাবিতে মিথ্যাবাদী। এক্ষেত্রে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই আয়াত থেকে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে এটা প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, দুটিরই একটি দলিল। সেটা হচ্ছে এই দুটা যদি কেউ দাবি করে, শুধু মৌখিক দাবির মাধ্যমে এটি বাস্তবায়িত হবে না, বরং এর দলিল উপস্থাপন করতে হবে তাকে। যেমন আপনি কোথাও যদি কোনো সম্পদের, কোনো বাড়ি হোক, গাড়ি হোক, অথবা মানে ভূমি হোক, অথবা দোকান হোক, অন্য কিছু হোক, এই সম্পদের মালিকানা যদি আপনি দাবি করেন, আপনি যদি বলেন যে এর আমি মালিক, তাহলে অবশ্যই আপনাকে এই মালিক হওয়ার জন্য আপনাকে এর প্রয়োজনীয় এভিডেন্স দিতে হয়, দলিল দিতে হয়, মালিকানা সাব্যস্ত করতে হয়। ঠিক অনুরূপ ভাবে এখানেও যদি কেউ এই দাবি করে থাকেন, কারো যদি এই দাবি আসে যে তিনি এই দাবি করে থাকেন যে আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার এই দাবি করছি, তাহলে অবশ্যই অবশ্যই তাকে আল্লাহ এবং তার ভালোবাসার এই দলিল দিতে হবে। সে দলিল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল হচ্ছে ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এরপরে আমার বন্ধুগণ, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে একটি দলিল তিনি উল্লেখ করেছেন। সেই হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হয়েছে সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর 2697। হাদিস নম্বর 2697 ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1718। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান, যে এমন একটা কাজ করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের নির্দেশনা নেই, মানে এমন কাজ করেছে যে কাজের উপর আমাদের নির্দেশনা নেই, আমাদের অনুমোদন নেই। লাইসা আলাইহি আমরুনা মানে আমাদের অনুমোদন নেই, আমাদের নির্দেশনা নেই, তার কাছে কোন দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি যে আমরা এই কাজ করেছি অথবা করতে বলেছি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য নয়। খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে কোনো কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে কোনো কাজ, যে কাজের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, সেটাকে কোনোভাবেই এলাউ করার শরীয়তে দিন হিসেবে, ইবাদত হিসেবে কারো জন্য জায়েজ নেই। তাই আপনি এই কথা কাউকে জিজ্ঞেস করবেন না যে ভাই এই কাজটি মানে আমি যে করতেছি এটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিনা, আপনি এই কথা বলবেন না। বরং যেটি আপনি বলবেন সেটা হচ্ছে এই যে ইবাদত হিসেবে আমি যে কাজটি করছি, এই কাজের জন্য আদৌ কোনো দলিল আছে কিনা। যদি দলিল না থাকে এই কাজের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল যদি এই কাজের জন্য না থাকে, তাহলে আপনি স্পষ্ট করে বুঝে নিন, স্পষ্ট করে ধরে নিন, যেটি সেটা হচ্ছে এই, অবশ্যই অবশ্যই আমার বন্ধুগণ, এটি দলিল না থাকার কারণে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না, ইবাদত হিসেবে গ্রহণযোগ্য। এরপরে শেখ হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই যে দুটি ভিত্তির কথা বলা হলো, যে ভিত্তির উপর মূলত ইবাদত এবং নেক আমল, ভালো কাজ সবকিছুই এর মানদণ্ড মূলত নির্ভর করে আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মানুষগুলো 4 ভাগে বিভক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, 4টি ভাগে মানুষগুলো বিভক্ত হয়ে গেছে। প্রথম দল হচ্ছে আহলুল ইখলাস লিল মা'বুদ ওয়াল মুতাবাআ, যারা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি যাদের ইখলাস রয়েছে
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদের অনুসরণ রয়েছে, সুন্নাহর অনুসারী এবং ইখলাসের অনুসারী, ইখলাস অনুযায়ী আমল করে থাকেন, এরাই হচ্ছে মূলত, তিনি বলেন, হুম আহলু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরাই হচ্ছে ওই ব্যক্তিগণ যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের মধ্যে এই কথা ঘোষণা দিয়ে থাকে, ইয়াকা না'বুদু, একমাত্র কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করে থাকি, এবং ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র আমরা আল্লাহর কাছেই, আপনার কাছেই আমরা সাহায্য চাই। তাই এরা হচ্ছে আহলু আহলু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ঘোষণাটুকু তাদের তাহকিক করতে পেরেছে। এখান থেকে বোঝা যাচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে ঘোষণা দিচ্ছি আমি আর আপনি প্রতিদিন, সালাতের মধ্যে হোক, সূরাতুল ফাতিহা তেলাওয়াতের মধ্যে হোক, যেই কোনো সময় আমরা যেই ঘোষণা দিচ্ছি, এই ঘোষণা লৌকিক এবং বাহ্যিক হয়ে যাবে যদি সত্যিকার ইখলাস এবং মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের না থাকে। তাই যারা তাদের আমলগুলোকে, তাদের কথাগুলোকে, তাদের দান, এগুলোকে, ভালোবাসা, তাদের ঘৃণা, তাদের লেনদেন, আচার আচরণ, বাহ্যিক ইত্যাদি সবগুলোকে যারা সত্যিকার আল্লাহর জন্য করতে পারেনি, তারা এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই দলের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে না। এই দলের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে না যারা নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের ইবাদতের মাধ্যমে, নিজেদের আমলের মাধ্যমে মানুষের কাছ থেকে প্রতিদান চায়, মানুষদের কাছ থেকে শুকরিয়া চায়, মানুষদের কাছ থেকে পদমর্যাদা চায়, মানুষের কাছ থেকে প্রশংসা বাহাবা চায়, মানুষের অন্তরের মধ্যে স্থান দখল করার জন্য, আমি কেমন মানুষের কাছে প্রিয় হতে পেরেছি, কেমন মানুষ আমাকে ভালোবাসে, আমি কেমন ভাইরাল হতে পেরেছি, আমি কেমন লোকদের কাছে গ্রহণযোগ্য হতে পেরেছি, আমার বক্তব্য মানুষের কাছে কেমন গ্রহণযোগ্য হয়েছে, কত লোক লাইক আমি পেয়েছি, এই জিনিসগুলো যারা চায় তারা মূলত, বন্ধুগণ, আহলুল ইখলাস হতে পারলো না, আহলুল মুতাবা হতে পারেনি, আহলু ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। এটি শেখ রাহিমাহুল্লাহ তাআলা, হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই বক্তব্য দিচ্ছেন, তিনি সরাসরি বলতেছেন। ফলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয়টা, সেটা হলো এই, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটি কাজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটি যথার্থ হবে না, এটি মূল্যায়িত হবে না। এখানে এর সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেটি হচ্ছে এই, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের সাথে ইবাদত যখন আমরা আল্লাহ তাআলার জন্য ইখলাস নির্বিচার করব, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, সেখানে একটি বিষয় জড়িত, সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইখলাসের এই মানদণ্ডে আপনি আসতেই পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হাসিল হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারবেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে, প্রশ্নই আসে না সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের আমলকে, নিজের কথাকে, নিজের সমস্ত কিছুকে, নিজের ভালোবাসা, নিজের ঘৃণা, নিজের দান, অনুদান অথবা কাউকে না দেয়া, কারো প্রতি তার যে সদ্ব্যবহার করা, কারো প্রতি তার মানে আচরণগত দিক থেকে কঠিন হওয়া, এই যে বিষয়গুলোকে, এগুলোকে আল্লাহর জন্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয় মারিফত তার মধ্যে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমাদেরকে অবশ্যই এর আগে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা তখনই লাভ করতে পারবো যখন সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তার তাওহীদ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুকগুলো সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দাদের উপর যে হকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশাল কুদরত ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা সম্পর্কে যখন আমরা তার ধারণা এবং ইনফরমেশন গ্রহণ করব, জ্ঞান লাভ করব, আমরা যদি এই সম্পর্কে সত্যিকার জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার পরিচয় আমরা লাভ করতে পারবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের বিষয়টি কেন এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেলেই আমরা
এই খালেক আর মাখলুকের যে বিশাল পার্থক্য এবং দূরত্ব রয়েছে, মাবুদ এবং আবেদের মধ্যে, মাবুদ এবং আবেদের মধ্যে, মুনিব আর গোলামের মধ্যে যে বিরাট দূরত্ব রয়েছে, গ্যাপ রয়েছে, এই গ্যাপটুকু আমাদের কাছে স্পষ্ট হবে। ফলে আমরা মুনিবের স্থানে আব্দ বা গোলামকে বসিয়ে দিব না, খালেকের স্থানে মাখলুককে আমরা বসিয়ে দিব না। এখানে একটা সংমিশ্রণ, এখানে একটা লাবস, একটা বড় ধরনের মানে মিশ্রণ ঘটে যায়, মিক্সড হয়ে যায়। সেটা হচ্ছে এই অনেক জায়গায় আমরা দেখতে পাই, যেহেতু খালেকের প্রকৃত পরিচয় সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট হয়নি, মারিফত অর্জন হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রকৃত মারিফত রয়েছে সেই মারিফত অর্জন হয়নি। ফলে দেখা যায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্থানে অনেক সময় তার গোলাম যারা আছে তাদেরকে নিয়ে যাই, অমুক তমুক, ফুলান বে ফুলান, যার কোনো ধরনের মানে কিছুই নেই। বরং হতে পারে যে আল্লাহর বান্দাদের মধ্যেও কোটি কোটি বান্দার কাছে সে কিছুই না, তাকে আমরা আল্লাহ আল্লাহর মর্যাদায় নিয়ে যাই, মাহবুদের মর্যাদায় নিয়ে যাই। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। যেহেতু আল্লাহ তাআলার মারিফত হাসিল হয়নি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল হয়নি, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই খালেক এবং মাখলুকের মধ্যে আমরা এই ফারাকটুকু করতে পারি না, এই পার্থক্যটুকু আমরা করতে পারি না। কেন পারি না? এর কারণ হচ্ছে খালেক তিনি এত মহান যে এই মাখলুকাত তার কাছে কিছুই না, এই মাখলুকাতের মূল্য তার কাছে কিছুই না। যেমন আপনি যদি একটা খেলনা আবিষ্কার করেন, সেই খেলনাটা আপনার কাছে একেবারে তুচ্ছ। এই বিশাল মাখলুকাতের বিশালত্বের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে এই মাখলুকের কথা আমরা বলছি, এই মানুষকে যদি একটু বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন যে এটা একেবারেই ক্ষুদ্র একটি মাখলুক, সংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে, অন্য সকল দিক থেকে। তাই খালেক বিশাল মাখলুকাতের খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার স্থানে নিয়ে গিয়ে আপনি একজন মাখলুককে মানে একজন সৃষ্ট ব্যক্তিকে আপনি তার স্থানে বসিয়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ হচ্ছে একটাই, সেটা হলো মারফত হাসিল হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয়টাই আমরা জানতে পারি, এই পার্থক্যটুকু আমরা বুঝতে পারি। বলে আমরা এখানে সবচেয়ে বেশি ব্যর্থ হয়ে গিয়েছি। তাই আহলুল ইখলাস তারাই হবে যারা আল্লাহ তাআলার মারিফত হাসিল করে নিজেদের সমস্ত ইবাদতকে, সমস্ত আমলকে আল্লাহর জন্য খালেজ করতে পারবে। আপনি যখন এই মারিফতটুকু আপনার হাসিল হবে, তখন আপনি সত্যিকার অর্থে আপনার মধ্যে এমন একটি ইখলাস আসবে, এই ইখলাসের কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন হক, যেটি একমাত্র অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র প্রাপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই হক আপনি কোনোভাবেই কোনোভাবেই আপনি কোনো মাখলুককে দেবেন না, কোনো বুজুর্গকে দেবেন না, কোনো পীরকে দেবেন না, কোনো মানে কোনো অলিকে দিবেন না, কোনো হুজুরকে দিবেন না, তিনি যত বড়ই হুজুর হোক না। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি কোনো বুজুর্গকে ছোট করে দেখছি না, কোনো অলি, সকল অলি যারা আছেন তাদেরকে ছোট করে দেখছি না, কোনো পীর যারা আছেন তাদেরকে ছোট করে দেখছি না। খুব ভালো করে খেয়াল করুন, তাদেরকে ক্ষুদ্র করা উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে মাখলুক মানে যতই বড় হোক না কেন, খালেকের উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। খেয়াল রাখতে হবে। আপনার এই কনসেপ্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি সবচেয়ে বড় মানে ভুল অবস্থানে আছেন, সবচেয়ে বড় বিভ্রান্ত আকীদার মধ্যে আপনি রয়েছেন। ফলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার ইবাদতকে খালেজ করতে পারবেন না, আপনার আমলকে খালেজ করতে পারবেন না। দ্বিতীয় যে বক্তব্যটি এই পয়েন্টের মধ্যে, যারা আহলুল ইখলাস এবং আহলুল মুতাবা তাদের ক্ষেত্রে আমার বন্ধুগণ, সেটা হচ্ছে এই, যারা সত্যিকার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অনুসারী, এর আহল। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়টি, এই বিষয়ে তার কিতাব রয়েছে, যারা পড়েছেন তারা সবচেয়ে বেশি ধন্য, খুবই গুরুত্বপূর্ণ একটি বই।
চেষ্টা করবো আমরা এই কিতাবগুলো পড়ার জন্য এবং জানার জন্য। এখানে যারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের আহল, সত্যিকার এই স্বীকৃতি যারা দিতে পেরেছে, এর প্রকৃত যারা অনুসারী হতে পেরেছে, তাদের সমস্ত আমল, সমস্ত ইবাদত গুলো আল্লাহ এবং তার রাসূলের নির্দিষ্ট যেই বিধান রয়েছে সেই বিধানের মুআফিক হবে, অনুযায়ী হবে। এই বিধানের বাইরে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। এই বিধানের বাইরে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। ফলে আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে গিয়ে যদি কেউ একথা মনে করে থাকেন যে তার ইবাদতটি, তার আমলটি অনেক সুন্দর হয়েছে, অনেক বুজুর্গির আমল হয়েছে, অনেক সওয়াবের কাজ হয়েছে, না, এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আপনি আল্লাহ এবং তার রাসূলের যে বিধান রয়েছে, বিধানের অনুসরণ তখনই করতে পারবেন যখন আপনি ইবাদতের ক্ষেত্রে সত্যিকার সুন্নাহর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা সম্পর্কে জানতে পারবেন। ঠিক আগে যেটা বলেছি, আল্লাহ তাআলা মারিফত ছাড়া ইখলাস হবে না। মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর যে অনুসরণ নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আমরা জানতে পারবো না। আমার বন্ধুগণ, তাই এটা খোঁজ করে বের করতে হবে এই ইবাদতের ক্ষেত্রে, এই আমলের ক্ষেত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সেখানে আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে বুঝতে হবে যে এই যে আমরা এই ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারবো না। বলে দেখেন না, প্রত্যেকটি ইবাদতের মধ্যে সুবহানাল্লাহ দোয়া করবেন, সেখানে আপনি সুন্নাহ অনুসরণ করতে পারছেন না, সেটাকে কত রকমের বেঝাল দিয়ে, মানে কি বলবেন, বেজালের মাধ্যমে এটাকে মানে আপনি অনেকটা খিচুড়ি তৈরি করে দিয়েছেন, ইবাদতের মানে আসেন, দোয়া করবেন পারেননি। সালাতের মধ্যে, ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নির্দেশনাগুলোকে কিভাবে উপেক্ষিত হচ্ছে। কিছু ইখতিলাফি মাসআলা থাকলে ইখতিলাফ এর বিষয়গুলো আলাদা, আমার বন্ধুগণ, ইখতিলাফের বিষয়গুলো আলাদা, কিন্তু ইখতিলাফের বিষয় নয় এমন অনেক মৌলিক বিষয় রয়েছে যেগুলো মাযহাবী ইখতিলাফ নেই, কিন্তু আমরা গড্ডালিকা প্রবাহে বাপ দাদার দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, প্রচলনের দোহাই দিয়ে এগুলো করে যাচ্ছে। এগুলো সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই, সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমি আমার ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করেন। আমি আমাকে প্রশ্ন করি, আদৌ কি আমি নিজেকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে পেরেছি আমার ইবাদতের মধ্যে? সুবহানাল্লাহ। আপনি জুমার দিন সালাতে যান, জুমার খতিব সাহেব জুমার একটা দুটা খুতবা দেবেন, সেই দুটি খুতবার মধ্যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারেন। কতগুলো সুন্নাহর ভায়োলেশন রয়েছে, কতগুলো ভায়োলেশন রয়েছে, কতগুলো লঙ্ঘন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য লঙ্ঘন হচ্ছে তিনি খুতবা দিবেন দুটি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ হচ্ছে খুতবা দিবেন দুটি, দুটি খুতবা দিবেন, তিনি খুতবা দেন তিনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুজুর্গি দেখাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি মর্যাদার, তার কাছে মর্যাদা মানে বেশি বেশি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যদি এদিকে ধাবিত হয়ে যাই, এদিকে চলে যাই, তাহলে কিন্তু আমরা মিসগাইডেড হয়ে যাচ্ছি, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, পথ হারা হয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, বিষয়গুলো আমাদেরকে খুব গভীর ভাবে বিবেচনা করতে হবে। যারা আহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সত্যিকার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অনুসারী যারা, এর আহল যারা, মানে এর মানে এই মানে এর সত্যিকার স্বীকারোক্তিকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে, মুখে নয় কাজের মাধ্যমে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারা কোনোভাবেই তাদের আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে পথ রয়েছে সেই পথ থেকে তারা নিজেদেরকে বিচ্যুত করবে না। এটাই সূরাতুন নিসার 125 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সূরা আন-নিসার 125 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। তাই সর্বশেষ তিনি
এই কথা বলেছেন, ওয়া কুল্লু আমালিন বিলা ইহতিদা ফাইন্নাহু লা ইয়াজিদু আমিলুহু মিনাল্লাহি ইল্লা বু'দান। সুবহানাল্লাহ। ভালো করে বুঝিনি। যত আমল রয়েছে, যত কাজ রয়েছে, যত ইবাদত রয়েছে, সবটাই বিলা ইক্তেদা, যেখানে ইক্তেদা থাকবে, যেখানে অনুসরণ থাকবে, ফাইন্নাহু লা ইয়াজিদু আমিলুহু মিনাল্লাহ ইল্লা বু'দান, এটি তার আমলকারীকে আল্লাহ তাআলা থেকে শুধুমাত্র দূরত্বই বৃদ্ধি করবে, আর কিছুই না। আল্লাহ থেকে দূরে সরে দিবে। আপনি হয়তো মনে করতেছেন আপনি এই কাজের মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে, আপনার ধারণা অনুযায়ী এই নেক আমলের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নৈকট্য লাভ করতেছেন। এটা আপনি হয়তো ধারণা করছেন। আপনার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলার নৈকট্য অনেক বেশি লাভ করতেছেন। না, এই ধারণা শুদ্ধ না। বরং এর মাধ্যমে আপনি আল্লাহর ঘনিষ্ঠতার চেয়ে অনেক বেশি শয়তানের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবকত্ব থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য থেকে যদি কোনো বান্দা আস্তে আস্তে করে দূরে সরে যায়, সে শয়তানের রাস্তায় ধাবিত হতে থাকে। ফাইন আল্লাহ তাআলা ইন্নামা ইউবাদু বিআমরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কেবলমাত্র ইবাদত করা সম্ভব তার নির্দেশ এর আলোকেই, লা বিল আরাই ওয়াল আহওয়া, কারো দান ধারণা, কারো নিজস্ব বিবেচনা, অথবা কারো মানে মন গড়া বক্তব্যের মাধ্যমে নয়। খুবই স্পষ্ট কথা। কারো মন গড়া বক্তব্যের মাধ্যমে আমার বন্ধুগণ এই কাজটি হবে না, হয় না ইসলামে। আমাদেরকে সতর্কতা অবলম্বন। আমরা বলেছিলাম, এবার পিছিয়ে যাচ্ছি। লেখক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই দুটি মূলনীতির ক্ষেত্রে, এই দুটি মৌলিক বিষয়ের ক্ষেত্রে গোটা মানুষগুলো, মুসলিম উম্মাহ, মুসলমানরা যারা ইবাদত করে থাকে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস এবং আমল রয়েছে, তাদের কথা বলা হচ্ছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যাদের আমলই নেই, ইবাদত নেই, তাদের নিয়ে এখানে আলোচনা নেই। তারা চার ভাগে বিভক্ত। প্রথম দল হচ্ছে আহলুল ইখলাস ওয়াল মুতাবা, যারা ইখলাস এবং মুতাবা এর অনুসারী আহল, তাদেরকে বলেছেন আহলু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অনুসারী। দ্বিতীয় দল হচ্ছে আল কিসমুস সানি, দ্বিতীয় দল, মান লা ইখলাস লাহু ওয়া লা মুতাবা, যার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে, লেনদেনের মধ্যে, আচার আচরণের মধ্যে ইখলাস এবং মুতাবা এই কোনটিরই সামান্যতম কোনো বালাই নেই, কিছুই নেই। আল্লাহর উদ্দেশ্যে ইখলাস নেই, রাসূলের দেখানো যে সুন্নাহ রয়েছে, সুন্নাহর যে ডিসিপ্লিন রয়েছে সেটা নেই। মুতাবা ফালাইসা আমালুহু মুআফিকান লিশারঈন, কোন প্রবর্তিত শরীয়তের, কোন শরীয়তের তার কোন মুআফিক, তার আমল নেই, কোন শরীয়ত মোতাবেক সে আমল করে না। ওয়ালাইসা হুয়া খালিসান লিল মা'বুদ, আর কোন মা'বুদের সে নিরঙ্কুশ ভাবে, নির্বিচার ভাবে ইবাদত করে না। তার মা'বুদ বহু, রাস্তায় দেখলেও, কুকুর দেখলেও মা'বুদ মনে করে থাকে, আবার গাঞ্জাখোর দেখলেও মা'বুদ মনে করে থাকে। চুলের মধ্যে ঝটপট লাগাইয়া কাপড় চোপড় একটু এদিক সেদিক করে তিনি একটা ভিন্ন একটা যদি মানে সং অথবা ডং সাদার একটা সেজে যায়, তখন অনেকে মাহবুব মনে করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। ফলে এই সমস্ত লোকগুলো তাদের এই ইবাদত গুলোর আল্লাহ তাআলার কাছে একেবারে ধুলি করে কোনা পরিমাণ, মানে সামান্যতম কোনো, আল্লাহ তাআলার কাছে সামান্যতম কোনো মর্যাদা নেই। এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তির আমল যারা আমল করে, ইবাদত করে, কিন্তু ইবাদত গুলোর মৌলিক উদ্দেশ্য হয় লৌকিকতা, লোকদেরকে দেখানো, এবং লোকদের শ্রবণ ইচ্ছা, মানুষদের বাহবা লাভ করার জন্য তারা এই ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের যে প্রদর্শিত পথ রয়েছে, অথবা দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা থেকে বিচ্যুত। এরা সত্যিকার অর্থে আল্লাহর এই মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। তাদের ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লেখক হাফিজাহুল্লাহ তাআলা বলেন কুরআনে
সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি বলেছেন। সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাহসাবান্না আল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, লা তাহসাবান্না আল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, যে আপনি তাদের ধারণা করেন না যারা নিজেরা ইয়াফরাহুনা খুশি হয়ে যায় যা করছে তা দেখে। কি কাজ করেছে দেখেই মনে করে যে নিজের কাজে নিজে খুশি। যাদের মধ্যে আত্মপ্রবঞ্চনা, আত্মতুষ্টি, মানে নিজের কাজেই নিজেরা যারা আনন্দিত হয়ে যায়, ওই ইউহিব্বুনা ইউহমাদু আলা মা লাম ইয়াফআলু, এবং যারা পছন্দ করে ভালোবাসে আন ইউহমাদু, তাদের প্রশংসা করা হবে, মা লাম ইয়াফআলু, যে কাজটা করে নাই, যে কাজ করে নাই এই কাজে প্রশংসা করে। আর কারণ হচ্ছে একটু বাহবা পেলেই খুশি হয়ে যায়। ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব, আপনি তাদেরকে ধারণা করবেন না বিমাফাজাতিন মিনাল আযাব, যে আল্লাহর নির্ধারিত আযাব থেকে তারা দূরে থাকবে, নির্ধারিত নির্ধারিত আযাব থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, বিরত থাকতে পারবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, তাদের জন্য কষ্টকর শাস্তি রয়েছে। সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীর মানে ইফরাহুন বিমা আতাউ, মানে তারা সন্তুষ্ট হয়, খুশি হয় তারা যে কাজটি করেছে, মিনাল বিদআত ওয়াদ দালালা, বিভ্রান্তি ওয়া শিরক, এবং শিরকি কাজ। বিদআত করে করে আমরা অনেকে মনে করি যে মাশাআল্লাহ, আমার কাছে মানে অনেক বন্ধু এই কথা বলেন মাঝে মধ্যে যে মাশাআল্লাহ এমন একটা মুনাজাত দিয়েছে যে মানে একেবারে অন্তরটাকে একেবারে শীতল করে দিয়েছে, অন্তরে লাগিয়ে দিয়েছে। মানে এই যে আমি মুনাজাতের বিপক্ষে বলছি না, বুঝতে হবে ইবাদতের সাথে এটি কোনোভাবেই চলে কিনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়াফরাহুনা বিমা আতাউ, তারা যে কাজ করেছে এতে তারা অনেক খুশি নিজেরা। আমরা খুশি হতে পারি আমাদের আমলের মাধ্যমে, কিন্তু সেই আমলটা কি আদৌ ইবাদতের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে সেটা কি আদৌ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটা কি আমরা বিবেচনা করেছি? ওয়া ইউহিব্বুনা আন ইউহবাদু বিত্তিবাইস সুন্নতি ওয়াল ইখলাস, আর তারা আল্লাহ তাআলার তারা পছন্দ করে যেটা সেটা হলো তাদের প্রশংসা করা হবে সুন্নাহ এবং ইখলাসে তারা অনুসারী, এই দিকে তাদেরকে সম্পর্কিত করে। আসলে তার সুন্নাহ অনুসরণ করে নাই, তাদের ইখলাসও নেই, অথচ তারা বলে যে হ্যাঁ আমরা তো সুন্নাহর অনুসারী, তাদেরকে এই ব্যাপারে মানে প্রশংসা করা হবে। এই কাজটা তারা করে নেই, তারা ইখলাসের সাথে কাজ করে নেই, সুন্নাহ অনুসরণ করে নাই। সুতরাং তারা এখানে আসলেই প্রশংসা পাওয়ার মতো নয়, অথচ তারা চায় যে হ্যাঁ, হ্যাঁ আপনি একজন বুজুর্গ, কত খুশি হয়ে যায়। এটা চায় সবাই, সবাই এটা চায়। হ্যাঁ বলছে লোকটা মাশাআল্লাহ, আল্লাহ ভালো, ওটা দেখেছি মানে আল্লাহ তাআলার সাথে তার মানে নৈকট্য প্রাপ্ত লোক, ওরা আল্লাহর ওলি, খুব নেক নেক মানুষ। এটা আমরা অনেকে পছন্দ করি। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতের মধ্যে, সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। তাই আমরা দেখতে পাই অনেকেই সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়, তারা বেদাত, বিভ্রান্তি, লোক দেখানো, লোকদেরকে শোনানো, এই ধরনের কাজগুলোকে তারা করতে খুব ভালোবাসেন। আর সুন্নাহ এবং ইখলাসের এই পথ মানে বাদ দিয়ে তারা মনে করেন যে সুন্নাহ এবং ইখলাসের ব্যাপারে আমাদেরকে প্রশংসা প্রশংসা করা হোক। আমার বন্ধুগণ, এরা হচ্ছে কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতিহার মধ্যে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা ওই দুই দল যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত সমৃদ্ধ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে তাদেরকে মর্যাদা পূর্ণ করবেন, বরং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, আল মাগদুবি আলাইহিম, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ যাদের উপর অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে, একেবারেই বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এবং ওরা দলই, এবং তারা দলই, তারা পথভ্রষ্ট।
মানে তাফসীরদের মধ্যে কেউ কেউ এই তাফসীর করেছেন, তারা বলেছেন যে আল মাগদুবি আলাইহিম হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল না করেই আল্লাহ রাব্বুল আলামিন হুকুক যেগুলো রয়েছে, ইবাদত গুলো যেগুলো বান্দার জন্য একমাত্র আল্লাহর জন্য করার কথা ছিল, সেগুলোকে তারা বান্দা বান্দা নয় বরং মাখলুকের কোন একটা, যেমন বনি ইসরাইলকে আমি উদাহরণ নিয়ে আসতে পারি, ইহুদি সম্প্রদায় একদল তারা গোবাছুর তৈরি করে এটাকে শেষ পর্যন্ত মাবুদ হিসেবে নির্ধারণ করে নিয়েছে। আরেক দল ওজাইর ওজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র হিসেবে নির্ধারণ করে নিয়েছে। এরা হচ্ছে মাগদুব মাগদুব একেবারে যাদের উপর আল্লাহ তাআলার গজব, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ যাদের উপর অপরিহার্য হয়ে গিয়েছে, অবধারিত হয়ে গেছে। আর দলিল হচ্ছে যারা পথ থেকে বিচ্যুত। পথ থেকে বিচ্যুত পথ কোনটি? সেটা হলো সুন্নাহ। ভালো করে দেখেন, ক্লাস থেকে বিচ্যুত ব্যক্তি এরা হচ্ছে মাগদুম। কিন্তু তাদের মধ্যে কিছু আছে যারা পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম একটা পথ দেখিয়েছেন, ঈসা আলাইহিস সালাম একটা পথ দেখিয়েছেন, তাদের একটা পথ ছিল। এই পথ থেকে যারা বিচ্যুত হয়ে গেছে তারা সবাই দলিল। ফলে এই দুইটি দল হচ্ছে আল মাগদুবি আলাইহিম ওয়াদ দাল্লিন, এরাই হচ্ছে দ্বিতীয় দল যাদের ইখলাস এবং মুতাবাআ কোনোটাই নেই। দ্বিতীয় দল হচ্ছে এরাই। বন্ধুগণ, 3 নম্বর দল হচ্ছে যারা আল কিসমুস সালিস, তৃতীয় দল হচ্ছে মান হুয়া মুখলিসুন ফি আমালিহি, যে ব্যক্তি তার কাজের ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে সে মুখলিস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ভেজাল নিষ্কলুষ করে কাজ করার জন্য চেষ্টা করে। ওয়ালাকিন্নাহা আলা গায়রি মুতাবাআতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এর মানে পদ অনুসরণের উপর নির্ভরশীল হয় না, অনুসরণ এর মাধ্যমে হয় না, অনুসরণের আলোকে হয়। সুবহানাল্লাহ। ওই মানে একটা পয়েন্টে গ্যাপ আছে। এই প্রকৃত দল এরা হচ্ছে জুহাল রব্বাদ, ওই সমস্ত ইবাদতকারীগণ যারা জাহিল মূর্খ। আমাদের সমাজের মধ্যে বহু লোক আছে যারা ইবাদত করে থাকেন লোকদেরকে দেখে দেখে, শুনে শুনে। এমনকি অনেক ওয়াইজও রয়েছেন যারা ওয়াজ করে থাকেন মানুষদের কাছে শুনে শুনে। জুহাল রব্বাদ, ওই সমস্ত ইবাদতকারীগণ যারা জাহিল। ওয়াল মুনতাসিবিনা ইলা তরিকি যুহদ ওয়াল ফাকর, যারা মানে জুহুদের এবং দারিদ্র্যের রাস্তায় নিজেদের নিজেদেরকে রাস্তার দিকে নিজেদেরকে সম্পর্কিত করে থাকে। মানে আমরা জুহুদ মানে নির্মোহতার দিকে গিয়েছি, দুনিয়ার বিমুখতার দিকে গিয়েছি, আখিরাতের প্রতি আমাদের মানে আগ্রহ বেশি হয়েছে। কিন্তু এই লোকগুলোই আসলেই তাদের ইবাদত হচ্ছে সুন্নাহর যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি তারা অনুসরণ করে না। ওয়া কুল্লু মান আবাদাল্লাহ বিগাইরি আমরিহি, আর প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে বেগাইরি আমরিহি, আল্লাহ তাআলা দেখানো যে নির্দেশনা রয়েছে নির্দেশনার বাইরে, নির্দেশনাকে বাদ দিয়ে, ওয়া তাকাদা ইবাদাতাহু হাযিহি, এবং এই ইতিকাদ করবে, বিশ্বাস করবে যে তার এই ইবাদতটুকু, এই যে ইবাদতটি সে করেছে, হাযিহি এটি কুরবাতান ইলাল্লাহ, এটা আল্লাহর দিকে তাকে পৌঁছিয়ে দিবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর নৈকট্য লাভ করার একটা উপায় হবে। ফাহাদা হালুহু, তার অবস্থা হচ্ছে এটাই, তার অবস্থা হচ্ছে সে এই ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত। কামান ইয়াদুন্নু আন্না সামা আল মুকা ওয়া তাসদিয়াতু কুরবা, যেমন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মনে করে থাকে যে যেমন গান শুনে অথবা মানে হাতে তালি দেয়া, অথবা শীষ বাজানো, সুর শোনা, আমাদের সমাজের মধ্যে এগুলো আছে। আমি বিস্তারিত উদাহরণে যাচ্ছি না, যেহেতু আমি চাচ্ছি যে কিতাবের যে কন্টেন্ট রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার জন্য। এগুলোকে কেউ কেউ মনে করে থাকে ইবাদত, আসলে তার এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। যেমন আমাদের সমাজের মধ্যে কেউ আছে মনে করে থাকেন যে জুমার দিন লোকদের সাথে জুমার জামাতে অংশগ্রহণ করার চেয়ে একাকী অভিসারে থাকা, একেবারে আলাদাভাবে থাকা, এটা অনেক ভালো ইবাদত। ফলে সে জুমা এবং জামাত এগুলোকে পরিহার করে ঘরের মধ্যে একটা মানে এটাকে গৌসা বলা হয় থাকে, কোথাও কোথাও খানকা বলা হয় থাকে, যে খানকা নাশীন হয়েছে, খানকা নাশীন হয়েছে অর্থাৎ অর্থাৎ তিনি একেবারে নিজেকে
মানে আবদ্ধ করে নিয়েছেন, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আর কোথাও যাবেন না, জুমা জামাত মানে মানুষের সমাবেশের মধ্যে তিনি আসবেন না, সুন্নাহর অনুসরণ এখানে নেই, এটাকে ইবাদত মনে করা, প্রভু মনে করার কোনো সুযোগ নেই। যেমন ওই ব্যক্তিগত যে ব্যক্তি মনে করে থাকে যে যেদিন লোকেরা ঈদ এমন ইফতার করতেছে সেদিন যদি সিয়াম পালন করে তাহলে মানে মনে হবে যে এটা একটা আল্লাহ তাআলার অনেক বেশি স্পেশাল একটা কুরবত হাসিল করে, নিকট হাসিল করে। না, প্রশ্নই আসে না। যেদিন মানুষ ঈদের ঘোষণা দিয়েছে সেদিন ইবাদতের কোনো সুযোগ নেই। এই জন্য ইবাদত পালন করতে হলে আমার বন্ধুগণ সুন্নাহ অবশ্যই আমাদেরকে জানতে হবে। 4 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো বা 4 নম্বর দল, চতুর্থ দল হচ্ছে, তৃতীয় দল বললাম যাদের আসলেই ইখলাস আছে কিন্তু সুন্নাহর অনুসরণ নেই। চতুর্থ দল হচ্ছে মানে আমাল আলা মুতাবাতিল আমর, যে সুন্নাহর অনুসরণ করে অত্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী কাজ করে। আমাদের সমাজের মধ্যে অনেক আছে, বিশেষ করে আমাদের মানে সহিহ আকীদার ভাইদের মধ্যে আমরা অনেক দেখতে পাই মাশাআল্লাহ সুন্নাহ অনুযায়ী রফুল ইয়াদাইন করেন, আমিন জোরে চিৎকার করে বলেন, কিন্তু ওয়ালাকিন্না আলী গায়রিল্লাহ, আর আমলের মধ্যে তিনি না জানার কারণে দেখা যায় যে আমলগুলোর মধ্যে ইখলাস নেই, ইখলাসে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এবং অনেক বন্ধু রয়েছে ময়দানে যখন আমরা কাজ করতে নেমেছি, এই দাওয়াতি ময়দানে বহু রঙের, বহু ঢঙের, বহু কালারের, বহু চেহারার মানুষদেরকে আমরা দেখতে পেয়েছি। আমার বন্ধুগণ, বহু লোকের মধ্যে রয়েছে তারা সুন্নাহর অনুসরণের কথা দাবি করেন কিন্তু ইখলাস তাদের কাছে নেই, আসল জিনিসটাই নেই। ফলে এরা চতুর্থ প্রকার, যারা ইবাদত থেকে ছিটকিয়ে পড়ে গিয়েছে, ইবাদতের কষ্টটুকু তাদের শুধুমাত্র কষ্টের মধ্যে মানে পর্যবসিত হয়ে যাচ্ছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যারা হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যেমন তাদের উদাহরণ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যারা লোক দেখানোর জন্য কাজ করে, অথবা জিহাদ করে, যুদ্ধ করে লোক দেখানোর জন্য, আঞ্চলিকতার জন্য, বীরত্ব প্রকাশ করার জন্য, হজ করে আল হাজ সাজার জন্য, কোরআন তেলাওয়াত করে কারি বলার জন্য, হ্যাঁ, আলোচক সাজে, ওয়াইজ সাজে, যে অনেক বড় বক্তা, আলেম, তারপরে লোকদেরকে সহি কথা, সহি আকীদার কথা বলেন এবং পোস্ট দেন, লাইভ করেন, প্রোগ্রাম করেন, কিন্তু উদ্দেশ্য থেকে যায় একটি, সেটা হচ্ছে অনেক বড় শেখ, মানুষের কাছে নিজেকে শেখ এস্টাবলিশ করার জন্য। সবটাই কিন্তু অ্যাচিভমেন্ট হবে না, এর থেকে রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো না। এরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের এই দলের মধ্যে আসতে পারবে না। তাই যারা কেবলমাত্র ইখলাসকে এবং মুতাবাআতকে নিজের এই ইবাদতের অনুসরণের ক্ষেত্রে যথার্থ করতে পারবে, তারাই আমার বন্ধুগণ সত্যিকার অর্থে, সত্যিকার ভাবে তারা আহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরাত আল ফাতিহা এর এই যে আয়াত, এই আয়াতের সত্যিকার তারা আহ অনুসারী এবং এই আয়াতের আহল হতে পারবে। এই ঘোষণা তাদের যথার্থ হবে, সঠিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা মৌলিক যে আজকের যে পয়েন্টটি আলোচনা করেছি সেটা হচ্ছে এই, অবশ্যই আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে সেটা হলো এই যে আমাদের আমল এবং ইবাদত দুইয়ের ক্ষেত্রেই এই ইখলাস এবং মুতাবাআতুন নবী এই দুইয়ের মানদণ্ডে আমরা সেটাকে উত্তীর্ণ করতে পেরেছি কিনা। যদি উত্তীর্ণ না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে সেটি মোটেও গ্রহণযোগ্য হবে না, মোটেও গ্রহণযোগ্য হবে না। আমরা এই পর্যায়ে আপনাদের আজকের যে আলোচনা রয়েছে এই আলোচনার উপর যদি কোনো প্রশ্ন থাকে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলো গ্রহণ করব।
ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন এসেছে, জিনকে ভয় পাওয়া কি শিরক? না, জিন এবং শয়তান অথবা আহ বাহ্যিক যে কোনো ধরনের ভয়ের কোনো বস্তু যদি কেউ দেখেন, এই কারণে যদি কেউ ভয় পেয়ে থাকেন, তার এই ভয় শিরক নয়। মানে ভয়ের বিষয়টি আমরা অনেকে বুঝতে পারি না। মানে যেই ভয়ের কারণ অদৃশ্য, যে ভয়ের কারণ প্রকাশ্য নয়, মানে যে ভয় আমি মনে করতেছি সেটা মানে অনেক বিশাল পাওয়ারের কারণে, এটাই এই ভয়টা হচ্ছে শিরক। এটা আল্লাহর জন্য ভয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের বিষয়। কিন্তু বাহ্যিক, আপনি সাপ দেখলেন, চোর দেখলেন, অথবা জিন দেখলেন, অথবা মানে এই জাতীয় কোনো কিছুকে ভয় দেখলেন যেটা কারণ স্পষ্ট, এই কারণেই যদি কেউ ভয় পেয়ে থাকেন, তার এই ভয়টুকু শিরক হবে না। এরপরে প্রশ্ন করেছেন, হোয়াট ইজ সহি আকীদা? সহি আকীদা কি? এটি তো একটু বিশাল প্রশ্ন করে দিয়েছেন। মানে যেহেতু প্রশ্ন আপনি করা দরকার, এই জন্য হয়তো প্রশ্ন করেছেন। সহি আকীদা একটি দীর্ঘ আলোচ্য বিষয়। সহি আকীদা হচ্ছে, আমার বন্ধুগণ, যেই আকীদার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন, সেই আকীদা বিশ্বাস নিজে লালন করা, পালন করা এবং পরিপালন করে মানুষদেরকে সেদিকে আহ্বান করা, এটা হচ্ছে সহি আকীদা। আর এই সহি আকীদার বিষয়টি আমরা শুধুমাত্র গ্রহণ করতে পারবো এই আকীদার মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো উপলব্ধি করার মাধ্যমে। আমাদের কাছে আকীদা এবং আহ, মৌলিক যেই চেতনাগত বিষয়গুলো সেগুলো আমরা জানি, এর মূল ভিত্তি হচ্ছে ছয়টি, যেগুলোকে ইমানিয়াত বলা হয় থাকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রথম হচ্ছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানের বিষয়। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ইমানের বিষয়। ওয়া কুতুবিহি, তার কিতাবগুলোর প্রতি আমাদের ইমানের বিষয়। ওয়া রুসুলিহি, তার রাসূলদের প্রতি ইমানের বিষয়। তারপরে হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমানের বিষয়। তারপরে হচ্ছে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমানের বিষয়। এই ছয়টি ঈমানিয়াতের বিষয়ে সত্যিকার কোরআন এবং সুন্নাহ এর যেই প্রকৃত সহি যে ধারণা রয়েছে, বিশুদ্ধ ধারণা রয়েছে, এগুলো সবগুলোর মধ্যেই বিভ্রান্ত ধারণা আছে। এই বিভ্রান্ত ধারণা থেকে মানে নিজেকে সম্পূর্ণরূপে সহি ধারণার মধ্যে নিয়ে আসার নামই হচ্ছে সিয়াক। আর এটা হচ্ছে, বুঝতেই পেরেছেন যে এই ছয়টি পয়েন্টে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে। আর কি প্রশ্ন আছে? প্রশ্ন স্পষ্ট হয়নি আসলে, প্রশ্নগুলো আপনারা স্পষ্ট করতে পারেননি। যদি দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে পেপার লেখা আসেনি, যাই হোক, সালাত পড়ার সময় আমি আসলে লেখাগুলো যেভাবে এসেছে আমার কাছে স্পষ্ট হয়নি প্রশ্নগুলো। প্রশ্নগুলো আপনারা লিখে যদি হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি মানে হাতে লিখে দিতেন তাহলেও সহজ হতো। এখানে লেখা আছে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিলেও, অথবা
যিনি অ্যাডমিন আছেন তার কাছে পাঠিয়ে দ্রুত, কিন্তু প্রশ্নগুলো স্পষ্ট হয়নি। সূরা ফাতিহার সাথে কি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কি বুঝাতে চেয়েছেন আমি প্রশ্নটা বুঝতে পারিনি বা স্পষ্ট হয়নি। আমরা আশা করবো ইনশাআল্লাহ তাআলা, যেহেতু আমাদের কাছে আজকে আহ আহ, প্রশ্ন উত্তরগুলো স্পষ্ট হয়নি, ইনশাআল্লাহ তাআলা আমরা এর জন্য অ্যাডমিন এর মাধ্যমে পরবর্তীতে প্রশ্নগুলো প্রয়োজনে আমরা আগে প্রশ্নগুলো দিয়ে দিব, তাহলে হয়তো প্রশ্নগুলো করতে সুবিধা হবে। আর যদি আলোচনা রিলেটেড কোনো প্রশ্ন হয়, সেগুলো আমরা হাতে লিখে আমরা শুধুমাত্র কপি করে অথবা স্ক্রিনশটের মাধ্যমে সরাসরি আমরা পাঠিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, বন্ধুগণ, আজকে যে আমরা বিষয়টি আলোচনা করেছি সে বিষয়ে বুঝার জানার তৌফিক দান করুন। এবং এই আলোকে আমরা প্রথম যে কায়দাটি রয়েছে এই কায়দার আরেকটি এখানে একটি প্রশ্ন আছে, সে প্রশ্নের উত্তর দিয়ে আমরা আগামী আলোচনা ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় কায়দাটি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।